চিন্তাধারা, সেই চিন্তাধারা আমাদের দেশকে উন্নতির জন্য, সেই চিন্তাধারা আমার পরিবারকে উন্নতি করার জন্য, সেই চিন্তাধারায় আমার ছেলেকে এক মানুষ রূপে দেশ সেবা করার জন্য চিন্তা করেছিল। সেই চিন্তার জন্য আমি মাদেরকে বলি যে আপনারা বাইরে হয়ে আসেন, আমাদের সমাজের ডেভেলপমেন্টের কাজে, সমাজের উন্নতির কাজে, আমাদের কলা সংস্কৃতি সাহিত্যকে আগবাড়া নিয়ে যেতে আপনাদের বাইরে হয়ে আসতে হবে। আবু যতক্ষণ বাড়ায়া যে নয়া আসাম দিশারে ভারত পূর্বের 70 বছর হই না, এ নয়া ভারত স্বাধীন বায়ন রহ 70 বছর হই যেতে রহ তিহি আবু পর যেতরেন গুলাম লেখা বন ব্যবহার হইচুক না। যত হর আকুয়া गुलाम लेकर को व्यवहार है गुना के लगे अब गुलाम लेकर को व्यवहार है गुना आई मा हर बन उदिन जगह बहत्कार के क्या जे नुकुस सुबेर कन संताल को नुकुस संताल जो कन संताल को कहीं ना कहीं आपको आवाज पकड़ रखा दरिया कना সবাই ভাই আমরা সাঁওতাল জনগোষ্ঠীর নিজের আওয়াজকে আমরা দিতে পারছি না, সেইটার যেমন আমাদেরকে শোষণ করা হয়েছে, সেইটার জন্য আমাকে শোষণ করা হয়েছে। আবু নাতে ঠিক মেনা নয়া সান্তাল সমাজ রে হোগার এগুই লাগি নয়া সান্তাল সমাজ রে নয়া ফেরাও না এগুই লাগি আবু করেন গিদরা কুদো আবু করেন কটি গিদরা কুদো সোনার বলে কাগনাকু সোনা ঢিমেলে কাগনাকু। শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা একটা এমন একটা জিনিস, একটা মেয়েকে সাজতে হলে একটা পাঞ্চি লাগে, একটা ছেলেকে সাজতে হলে একটা শার্ট লাগে, কিন্তু শিক্ষা এমন একটা জিনিস, আপনি যদি গলায় কিভাবে একটা মালা লাগাবেন, বিএ পাস করা একটা মেয়ে যেহেতু একটা মালা লাগানোর পর সুন্দর লাগে, বিএ পাস করা মেয়ে তত সুন্দর লাগে। একটা মেয়ে যখন এক বিজয় মুকুট এখানে লাগায়, সব দেশ ওকে সেলুট করে, তো আমাদের মেয়ে ছেলেগুলো যদি এমএ পাস এমফিল পাস পিএইচডি করে, তো সব জাতি জনগোষ্ঠী আমাদেরকে সেলুট করবে। সেটার জন্যই আমাদের এই শোষণের থেকে মুক্তি হওয়ার জন্য, দুর্নীতির থেকে মুক্তি হওয়ার জন্য একটাই পথ আছে, সেই পথ হইল শিক্ষা। শিক্ষার সাথে সাথে আমাদের চিন্তাধারার মানসিকতা, এই চিন্তাধারা মানসিকতাকে পরিবর্তন করতে হবে। চিন্তাধারার মানসিকতা বলতে গেলে কি, আমরা যেতগুলো সান্তাল আছি সবাই ভাবি আমরা সবার থেকে গরিব, আমরা ভাবি আমাদের কিছু নাই, আমরা ভাবি আমরা এই দেশে যদি থাকতে হয় আমাদের দিন হাজিরা করে খেতে হবে। এই মেন্টালিটিকে আমরা চেঞ্জ করতে হবে। কারণ আপনারা জানেন যে ভালো ভালো লেখকরা লিখেছেন যে সাঁওতালের সংস্কৃতি থেকে কারো সংস্কৃতি বড় নয়। সাঁওতালের সংস্কৃতি এত পাওয়ারফুল, এত দামি আছে। যারা যারা আমাদের সংস্কৃতিকে জানেন, যারা যারা আমাদের সাহিত্যকে জানেন, তারা বুঝতে পারছেন যে সাঁওতাল সংস্কৃতি কত বড়। কিন্তু সেই বড় সংস্কৃতিকে, সেই সাহিত্যকে অন্য কেউ আগবাড়ায়